সকালে ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমাদের ধোসা, আর এদিকে চা বানানো চলছে, তার সঙ্গে দুপুরে রান্নাবান্নাটাও চলছে। আসলে কালকে রাত্রে গল্পগুজব করে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আজকে সকালে উঠতেও দেরি। ব্যাস সব কিছু আজকে লেটেই চলছে। এদিকে করলাম বেগুন আলু সেদ্ধ, থেকে ভালো করে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন দিয়ে ভেজে নিলাম। আর এদিকে আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি ভর্তা, তার জন্য কাঠখোলা সব ভাজা চলছে। আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আর ঋষির জন্য বানাবো একটু অন্যরকমভাবে আজকে পনিরের তরকারি। তার জন্য কালো জিরেটাকে প্রথমে কাঠখোলায় ভেজে নিলাম, এরপর সবজিগুলোকেও দিয়ে দিলাম, এর সঙ্গে অ্যাড করবো সামান্য কুচানো পেঁয়াজ আর রসুন। ব্যাস, তাহলে পরে সবজির সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে যাবে। পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে জল অ্যাড করে দেবো। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2-3টে সিটি মারলেই কিন্তু তরকারি রেডি। তবে হ্যাঁ, এরপরে ভাজা পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে। একটুখানি রান্নাবান্না বাকি, ওই ভাজাভুজি আর কিছুটা বাটাবুটি, তাহলেই রান্নাবান্না কমপ্লিট। যাই হোক, রান্নাবান্না তো হলো, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা একটু বেরোবো। আর বেরোনোর আগে 1 কাপ গরম গরম না চা যদি খাই, মনটা ঠিক তৃপ্ত হয় না। তাই মনটাকে তৃপ্ত করতে চা, আর তার সঙ্গে আমরা 3 জন এখন বসেছি একটা জমজমাট আড্ডায়। দেখতেই পাচ্ছেন কীরকম কাতুকুতু দেওয়া, গল্প করা, কত কাণ্ড কারখানায় চলে। আসলে এই ছোট্ট আমাদের সংসারটাতে কিন্তু ঋষি আছে বলে একদম হই হুল্লোড় করে সারাটা দিন এমনভাবে কাটে না বলার বাইরে। আর বেরোনো মানেই ঋষির একটা খেলনা কিনতে হবে। আজকে এই লাট্টুটা সে কিনেছে। তার ড্রেস কেনা হলো, তার জুতো কেনা হলো, তারপরে আমি আসলাম একটু ব্ল্যাঙ্কেটের দোকানে, একটু ব্ল্যাঙ্কেটগুলো কীরকম আছে শীতের শেষে দেখতে। যদিও আমাদের এবছরে দরকার আর নেই, তাও যেহেতু বাড়িতে আমাদের অনেক লোকজন আসা যাওয়া করে, তাই ভাবছি একটা নিয়ে রাখবো। কোনটা বেস্ট লাগছে বলুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন।